सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। আমরা রাহু কেতুর আলোচনা করছিলাম যে এই 23শে সেপ্টেম্বর রাহু কেতুর যে সঞ্চার হবে তাতে বৃষতে রাহু প্রবেশ করবে আর কেতু প্রবেশ করবে বৃশ্চিকে। এবার রাহু কেন্দ্রিক আমাদের আলোচনা, কারণ কেতুর প্রভাবটা এতটাই ডিপ রুটেড, এতটাই সাবকনশিয়াস লেভেলের যে কেতুকে হ্যান্ডেল করা আমাদের পক্ষে ডাইরেক্টলি নেক্সট টু ইম্পসিবল। কিন্তু রাহুর প্রভাবটা যেহেতু আমাদের কনশিয়াস মাইন্ডের উপর, আমাদের পরিবেশের মধ্যে যেহেতু রাহু অপারেট করে, সুতরাং রাহুকে বুঝে রাহুর প্রভাবকে চিহ্নিত করে যদি আমরা সেখানে কিছু কারেক্টিভ মেজার্স নিতে পারি, তাহলে একটা লাইন অফ অ্যাকশন কিন্তু আমাদের জাগ্রত হয়ে যাবে। আলটিমেটলি কেতুর যে অ্যাকশানটা সেখানে আমাদের পৌঁছতেই হবে, এবং কেতুর অ্যাকশানকে নিউট্রালাইজ করা, মিনিমাইজ করা, এলিমিনেট করার জন্য কিন্তু মেডিটেশন দিচ্ছি। কারণ ওই যে আমাদের চক্রে চক্রে মন্ত্র মেডিটেশন, ওই যে সাটল ডোমেন, সূক্ষ্ম স্তরে গিয়ে যেখানে কর্মের বীজ অবস্থান করে আছে এক একটা চক্রে, এক একটা এনার্জি সেন্টারে, ওইখানে যে আমরা একটা মন্ত্র সাধনা করছি, একটা প্রসেস ইনিশিয়েট করছি, তাতে কিন্তু কেতু ইজ বিং হ্যান্ডেলড। এবার বাহ্যিক জগতে, বহির্জগতে হাউ উই ডিল উইথ দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড, উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, সেটা কিন্তু will take care of Rahu's influence, Rahu's impact on our lives, and what direction Rahu gives to our lives. তো একটু আমরা জ্যোতিষের বাইরে গিয়ে একটু শাস্ত্রজ্ঞানের আঙ্গিকে আলোচনা করব। দেখুন, বারবার একটা কথা বলছি যে রাহু কুমন্ত্রণা দেয়, এবং রাহু আলটিমেটলি আপনাকে যাই দিক না কেন, যত বিত্ত বৈভব, নাম যশ প্রতিষ্ঠা দিক না কেন, ফাইনালি রাহু উইল শো ইটস ট্রু কালার। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, আ লেপার্ড কান্ট হাইড ইটস স্পটস। তো আলটিমেটলি শেষে গিয়ে ফাইনালি কিন্তু রাহু উইল শো ইটস কালার। তখন হায় হায় করে কোনো লাভ নেই। সাইড এফেক্টস, রাহুর সাইড এফেক্টসটা খুব ইম্পর্ট্যান্ট। সেই সাইড এফেক্টস থেকে যদি নিজেদের বাঁচাতে হয়, পার্শ্ব প্রতিক্রিয়া থেকে, তাহলে রাহুকে বুঝতে হবে। তো এই কুমন্ত্রণার জায়গাটা, কুসঙ্গের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। বৈদিক যুগ থেকে দেবতা আর অসুর, দেবতাদের যে প্রয়াস, দেবতাদের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, সেই প্রয়াস, উদ্দেশ্য, লক্ষ্যকে নষ্ট করা, ব্যাহত করা, অসুবিধে করার জায়গায় ছিল বৃত্র আর পাণিরা। তারা দেবতাদের সব কাজে একটা অ্যান্টি ফোর্সের কাজ করতো, যাকে আমরা বলি আসুরিক ফোর্স, হস্টাইল ফোর্স, ইভিল ফোর্সেস। যেরকম পরাশক্তি, আদ্যাশক্তি, অদিতি, সেরকম দিতি, অলক্ষ্মী, নিরীতি, অ্যান্টি ফোর্স। তো জেনেটিক প্যাটার্ন, আমার জন্ম ছকে কি আছে, সেই জন্ম ছককে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট বলে স্বীকার করে নেওয়াটা জ্যোতিষের শিক্ষা নয়। জ্যোতিষের শিক্ষা হচ্ছে যে এই যে তুমি হরোস্কোপটা নিয়ে জন্মেছ, এই হরোস্কোপটা নিয়ে জন্মাবার কারণে তোমার যা কিছু প্রারব্ধ, যা কিছু
মানসিকতা, টেম্পারামেন্ট, টেন্ডেন্সিজ অ্যান্ড প্রপেন্সিটিস, সেখানে তোমাকে কারেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট করতে হবে। যে কারণে সবসময় স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস, SWOT অ্যানালিসিস, এই জেনেটিক প্যাটার্নকে ওভাররাইড করাটাই আলটিমেট মানব জীবনের উদ্দেশ্য। এবং এই ওভাররাইড করার, অতিক্রম করার ক্ষমতা, ক্যাপাসিটি একমাত্র মানবজনীকেই প্রদান করা হয়েছে। The only species which has the capacity to break the chain, to break the pattern, is the human species. কারণ মানব যোনি হচ্ছে কর্মযোনি, বাকি সমস্ত যোনি হচ্ছে ভোগযোনি। কর্মের ফল ভোগ করে টাটা বাই বাই। একমাত্র মানব যোনিতে যখন প্রবেশ করলো আত্মা, তখন তার কর্ম করার অধিকার আছে। এবং কর্ম করা মানে শুধু পেশা নয়, কর্ম করা মানে ওই যে কামনা বাসনা সংস্কারের ইতিহাস, দ্য হিস্ট্রি, দ্য লেগাসি, সেখানে নেসেসারি চেঞ্জেস ইনকর্পোরেট করা। সমস্ত যোনি, অল আদার স্পিসিস আর বাউন্ড, তাদের কোনো ফ্রিডম নেই, কোনো ল্যাটিটিউড নেই। একমাত্র মানবজনীর এই ফ্রিডমটা আছে, এই ক্যাপাসিটি, এই ইন্ডিপেন্ডেন্সটা আছে যে সে তার জেনেটিক প্যাটার্ন, তার পাস্টের, তার অতীতের যে চলার পথ, যে চলার পথে সে ডেস্টিনি তৈরি করে চলেছে, সেই চলার পথকে পরিবর্তন করে সে তার ডেস্টিনিকে, তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। মানব যোনি, দ্য হিউম্যান স্পিসিস, ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য এভলিউশনারি ল্যাডার। সমস্ত যোনির মধ্যে মানব যোনিটা শ্রেষ্ঠ যোনি। এবার অন্যান্য যত যোনি আছে, অল আদার স্পিসিস, তাদের মধ্যে যা ক্ষমতা, শক্তি, পাওয়ার, ক্যাপাসিটি আছে, সব ক্ষমতা, শক্তি, পাওয়ার, ক্যাপাসিটি কিন্তু মানবজনিতেও আছে, কিন্তু সেটা সুপ্ত, ডরমেন্ট। আপনারা দেখবেন যে কিছু মানুষ, একটা উদাহরণ দিচ্ছি, কিছু মানুষ বাঘ, সিংহ, কুকুর, বেড়াল সব কণ্ঠস্বরে আওয়াজ করে, অ্যানিমাল সাউন্ডস মিমিক্রি করতে পারে, এবারে অবিকল, নিখুঁত। কী করে পারে? কারণ ওই ক্যাপাসিটিটা তাদের মধ্যে জাগ্রত হয়ে গেছে, ওই স্কিলটা অ্যাওয়েকেন্ড, অ্যারাউজড হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই যে আমাদের কালপুরুষের রাশিচক্র যে 360 ডিগ্রি একটা বৃত্ত, সার্কেল হ্যাজ 360 ডিগ্রিজ, সূর্যের রশ্মি কিন্তু 360 তার সংখ্যা। There are 360 sun rays। এবং প্রাচীন যুগে মানুষেরও কিন্তু 360 প্রকারের ইন্দ্রিয় ছিল। আমরা যে পঞ্চেন্দ্রিয় নিয়ে এখন চলি, অতীতে বহু প্রাচীন যুগে 360টা ইন্দ্রিয় ছিল। এই 360 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে যত একদিকে সভ্যতার পথে মানুষ এগিয়েছে, ওই 360 সংখ্যার যে ইন্দ্রিয়, দ্য ক্যাপাসিটি, সেন্সেস, সেটা
কমতে 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 5-এ এসে ঠেকেছে। বাকিগুলো কিন্তু 355টা সুপ্ত, ওগুলোকে কিন্তু জাগ্রত করা যায়। এবং মানুষের মধ্যে অসীম ক্ষমতা, ইনফাইনাইট পাওয়ার, যেটা সব যোগী পুরুষরা, সিদ্ধ পুরুষরা, শাস্ত্র সর্বত্র আমরা এই কথা শুনতে পাই। অমৃতস্য পুত্র, অসীম ক্ষমতা এবং অনন্ত শাশ্বত পরমেশ্বরের একটা অংশ মানব জাতি, সবাই তাই। এই যে হিমালয়ান যোগীজ, হিমালয়ে যে সমস্ত যোগী পুরুষরা থাকেন, সাধনা করেন, তাদের আশ্রম, তাদের তপস্যা স্থল, তাদের মধ্যে যারা উচ্চকোটির যোগী, তারা কিন্তু কোনো খাদ্য বা জল গ্রহণ করেন না। দে ডু নট ড্রিঙ্ক এনি ওয়াটার, দে ডু নট কনজিউম এনি ফুড। তাহলে তারা বেঁচে থাকেন কি করে? হাউ ডু দে সারভাইভ? আমাদের তো একবেলা উপোস করতে বললে আমাদের শরীর খারাপ হয়ে যাবে শুনেই। উপোস করা তো পরের কথা। আমাদের এই শরীরে যে হেমোগ্লোবিন রক্তের মধ্যে, এই হেমোগ্লোবিনের মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতাটা সাধারণ মানুষের মধ্যে জাগ্রত নয়, নিষ্ক্রিয়। উদ্ভিদ জগতে, ইন দ্য প্লান্ট ওয়ার্ল্ড, যে পিগমেন্ট ক্লোরোফিল দিয়ে সূর্যের রশ্মিকে আকর্ষণ করে নিউট্রিশন অ্যান্ড নারিশমেন্ট উদ্ভিদ জগৎ তৈরি করে তাদের অস্তিত্বের জন্য, সেই ক্লোরোফিল একটা সবুজ রঙের পিগমেন্ট, ইটস এ গ্রিন কালার পিগমেন্ট। আর আমাদের শরীরে হেমোগ্লোবিন ইজ আ রেড কালার পিগমেন্ট। কিন্তু এই ক্লোরোফিল আর হেমোগ্লোবিনের যে স্ট্রাকচারটা, যে গঠনটা, এই দুটো স্ট্রাকচার কিন্তু সেম, আর ক্যাপাসিটিও সেম। যোগী পুরুষরা তাদের সাধনার শক্তিতে, তপবলে এই হেমোগ্লোবিনকে জাগ্রত করে, এবং এই হেমোগ্লোবিন তখন উদ্ভিদ জগতের ক্লোরোফিলের মতো সূর্যের রশ্মিকে ডাইরেক্টলি আকর্ষণ করে পুষ্টি, নারিশমেন্ট গ্রহণ করে। শরীরে কোনো জল, কোনো খাদ্যের কোনো প্রয়োজনীয়তা হয় না। এই বিজ্ঞানকে বলা হয় সূর্য বিজ্ঞান। আপনারা অনেকেই হয়তো শুনেছেন। এবং এই সূর্য বিজ্ঞান একটি বিশেষ তপস্যা মহাযোগীরা করেন। হিমালয়ের একটা অংশে এই সূর্য বিজ্ঞান, হিমালয়ের ক্ষেত্রে একটা জায়গায় এই সূর্য বিজ্ঞান খুব সূক্ষ্মভাবে প্রদান করা হয়, সেই নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু এই সূর্য বিজ্ঞানের মাধ্যমে যোগী পুরুষরা হেমোগ্লোবিনকে জাগ্রত করে ডাইরেক্টলি, কারণ সব কিছু আলটিমেটলি রবি তো হচ্ছে সোর্স, সূর্যের আলো, সূর্যের রশ্মি থেকেই তো সমস্ত প্রাণ সঞ্চার হচ্ছে এবং সমস্ত প্রাণী জগৎ জীবিত থাকে। সুতরাং কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট লিভিং অন লাইট যাকে বলে, সেটাই কিন্তু যোগী পুরুষরা করেন। এই ক্ষমতাগুলো মানুষের মধ্যে আছে, সেগুলো তাদের জাগ্রত করার অ্যাজ পার প্রারব্ধ, যত প্রারব্ধ এগোবে, যত আপনার জীবনে পূর্বপুণ্য বৃদ্ধি পাবে, তত ওই রাস্তায়, ওই পথে আপনি আরও এগোবেন। এই যে লিওনার্দো ডা ভিঞ্চি ছিলেন, এই যে শকুন্তলা দেবী,
এই যে মাত্রার জিনিয়াস, যে পাওয়ার আনলিশড হয়েছিল, কারণ তাদের মধ্যে জেনেটিক যে ক্যাপাসিটিটা সেটা ওপেন আপ হয়ে গেছিল। করাপ্ট কনসাসনেস, যে চেতনা কিছুতেই আবৃত অবস্থা থেকে অনাবৃত অবস্থায় যাবে না, দূষিত থাকবে, সেই চেতনাকে কিন্তু বিলুপ্ত প্রজাতির মতো বিলুপ্ত হয়ে যেতে হবে, তারা লোপ পাবে। এটা কিন্তু সিদ্ধপুরুষরা বলেন, এটা আমার কথা নয়। যোগী পুরুষরা, মুনি ঋষিরা আমাদের উদ্ধার করতে, আমাদের রক্ষা করতে, আমাদের ত্রাণ করতে কিন্তু এই পৃথিবীতে, এই মৃত্যুলোকে দেহ ধারণ করেন। একমাত্র সেটাই তাদের উদ্দেশ্য। তাছাড়া তাদের এই মৃত্যুলোকে আসার কোনো প্রয়োজনীয়তা নেই। তাদের জন্য তারা যে স্তরের, যে মাপের আত্মা, তাদের যে ডাইমেনশনে অস্তিত্ব, আসলে 5th ডাইমেনশন, 4th ডাইমেনশন, 6th ডাইমেনশন, সেখান থেকে এই মৃত্যুলোকে 3rd ডাইমেনশনে আসা মানে তাদের জন্য অত্যন্ত, সেটা একটা পীড়াদায়ক, কষ্টকর। কিন্তু একমাত্র মানব জাতিকে উদ্ধার করার জন্যই তারা আসেন। এবং সাবিত্রী সত্যবানের কাহিনীতে আমরা দেখেছি কিভাবে মৃত্যুলোকের এই পৃথিবীর যে অমোঘ বিধি, যে কঠিন নিয়ম, মৃত্যুর নিয়ম, সেই নিয়ম কিন্তু পরিবর্তন হলো। যমরাজ কিন্তু সত্যবানকে ফিরিয়ে দিতে বাধ্য হলেন। এই সাবিত্রী নিয়ে ঋষি অরবিন্দর যে মহাকাব্য, তাতে কিন্তু আমি সাবিত্রী নিয়ে ভিডিও করেছি, আপনারা স্ক্রল করে দেখে নিতে পারেন। তাতে ঋষি অরবিন্দ কিন্তু পরিষ্কার বলে গেছেন যে এই পৃথিবীতে, পৃথিবীর মৃত্যুলোকের যে নিয়মগুলো, সেগুলো কিন্তু উল্লঙ্ঘন করা, অতিক্রম করা সম্ভব। এবং এই পৃথিবীকেই, এই মৃত্যুলোককেই কিন্তু একটা দিব্যলোকে পরিণত করতে হবে। এবং সেটার সময় আসছে, নেক্সট স্টেজ অফ এভলিউশন, যে দিব্য জীবন, লাইফ ডিভাইনের কথা উনি বলেছেন। এবার আমি বলছি না যে আমরা সমস্ত সবাই আমরা মিলে একেবারে কাল থেকেই দিব্য জীবনে অবতীর্ণ হব, দিব্য জীবন করার জন্য উঠে পড়ে লাগবো, সেটা কথা নয়, স্টেপ বাই স্টেপ। কিন্তু সামওয়্যার উই হ্যাভ টু মেক আ বিগিনিং। এই সমস্ত চিন্তাধারাকে, এই সমস্ত চিন্তন মননকে রাহু কিন্তু, ওই অসুর প্রকৃতি কিন্তু ব্যাহত করবে, কখনো সে অ্যালাউ করবে না। কারণ মানুষ যদি তার এই পশু প্রবৃত্তি, এই ইন্দ্রিয় পরায়ণ অস্তিত্বকে ত্যাগ করে, তাহলে রাহু খেলবে কার সঙ্গে? রাহুর তো খেলার সাথী চলে যাবে। হস্টাইল ফোর্সেস, প্রকৃতি তার তো পরম খেলার সাথী হারাবে। এই জন্য রাহু ডেভিল ইনকার্নেট, শয়তানের রূপে আসবে আপনাদের জীবনে, এসে আপনাদের প্রভাবিত করবে। নানান রকম অজুহাত তৈরি হবে যাতে সঠিক অ্যাকশন, কারেক্ট অ্যাকশন জীবনে না নেওয়া হয়। কি করে করব, সময় নেই। কত মানুষ তো কমেন্ট সেকশনে মন্তব্য করছেন, দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সহায়তা না লিখে বললে হয় না মুখে? 108 বার না করে একটু কম করা যায় না? ভাগ ভাগ করে বলা যায় না?
আবার অনেকের প্রশ্ন, যেটা করলে কি হবে। এই পিতৃপক্ষে সহস্রার থেকে মূলাধারে যে মন্ত্রজপের কথা বলেছেন, তাতে পিতৃপুরুষদের, পূর্বপুরুষদের কি ভূমিকা, তারা কিভাবে এখানে বুঝতে পারবে আমরা কি করছি। এগুলো সব রাহুর প্রভাব। আমাদের এত কঠিন জীবন, এত সমস্যা, চাকরি নেই, আর্থিক অনটন, আমরা ফুড, শেল্টার অ্যান্ড ক্লোদিং, নিজেদের অস্তিত্ব বজায় রাখার লড়াই করছি প্রতি মুহূর্তে। সেখানে আমরা মন্ত্র সাধনা, জপ, মেডিটেশন এসব কি করে করব? সময় বার করব কোথা থেকে? 24 ঘন্টা তো টু লিটল। শাস্ত্র বলছে 3 রকম কর্ম আছে: দেবকর্ম, সাকাম কর্ম, নিষ্কাম কর্ম। সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন তখন সেটা দেবকর্মর সময়। তারপর সাকাম কর্মের সময়, যখন আপনি উপার্জন করবেন, আপনার অস্তিত্ব বজায় রাখার জন্য, আপনার ভোগ সুখের জন্য আপনি প্রচেষ্টা করবেন। তার মধ্যেই, সেই সময়ের মধ্যেই আপনি নিষ্কাম কর্মও করবেন, মানুষের সেবা, মানুষকে সহায়তা করা, মানুষকে দান করা। তারপর সন্ধেবেলা আবার একটা দেবকর্মের সময়। এবার ঘুম থেকে উঠেই তো আপনি সাকাম কর্মে লেগে পড়ছেন না, তাহলে ঘুম থেকে উঠে একটা সময় আপনাকে দেবকর্মের জন্য বার করতে হবে। ইফ দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে, কথাই আছে। কিন্তু রাহু আপনাকে কোনো মানুষের রূপে আসবে অ্যাজ এ ডেভিল ইনকার্নেট, বা আপনার মনের মধ্যেই সেই ডেভিলিশ ইনক্লিনেশনগুলো তৈরি করবে? কিছুতেই আপনাকে করতে দেবে না। বলবে, আহারে বাচারে, কী কষ্ট রে, আহারে আমার সোনারে, আমার মনারে, এত কষ্টের মধ্যে দিন কাটছে, তার মধ্যে এইসব মন্ত্রজপ সাধনা করে কি হবে? যত যোগী পুরুষ আছেন, সিদ্ধ পুরুষ, মহাপুরুষরা, তাদের জীবন কাহিনী দেখবেন, প্রচুর অভাব, অনটন, দুঃখ, কষ্ট, সংগ্রাম, সংঘাত, সংঘর্ষের মধ্যে চলেছে। এবং বিত্ত বৈভবের মধ্যে কেউ ছিলেন না। সবচেয়ে বড় উদাহরণ তো গৌতম বুদ্ধ, যিনি রাজপ্রাসাদ ছেড়ে চলে গেলেন, যিনি বুঝলেন যে এই জাগতিক যে ক্ষেত্র, এই সংসারে থাকলে দুঃখম দুঃখম সর্বম দুঃখম, শূন্যম শূন্যম সর্বম শূন্যম। তো একটা আমাদের প্রচলিত নিয়ম আছে, ধারণাও আছে, যে শুদ্ধ ভাব, গুড থটস, পিউরিফাইড মাইন্ড, যে কারণে একদম শিশুদের থেকে শুরু করা হয়, শৈশব থেকে শিশুদের শিক্ষা দেওয়া হয় মরাল সায়েন্স, পঞ্চতন্ত্র, হিতোপদেশ, ইসপস ফেবলস, অনেক গ্রন্থ আছে যেখানে শিশুদের শিক্ষা দেওয়া হয় যাতে তাদের একটা পিউরিফাইড মাইন্ড বিল্ডিং, পিউরিফাইড থট প্রসেস বিল্ডিং এক্সারসাইজ। কিন্তু এটা একদম প্রিলিমিনারি, প্রাথমিক একটা স্টেজ, একটা পর্ব। মাইন্ড পিউরিফিকেশনটা এই কারণে দরকার যাতে একজন মানুষ কোয়ালিফাই করে, সে যাতে উপযুক্ত হয়, সেটা থেকে তার যোগ্যতা তৈরি হবে। বহু জন্মের প্রচেষ্টায় মন পরিশোধিত হলে
তারপর তার সদ্গুরু লাভ হয়, যে সদ্গুরু তাকে মার্গদর্শন করাবে। সেই মার্গদর্শন অর্থাৎ মার্গটা কোথায়? আভ্যন্তরীণ জগৎ, ইনার ওয়ার্ল্ড, দ্য সাটল ওয়ার্ল্ড। ওই প্রিলিমিনারি ট্রেনিংটা যুগ যুগ ধরে, জন্ম জন্মান্তর ধরে হতে থাকে, থ্রু এজেস। তারপরে মনের সেই কন্ডিশনটা তৈরি হলে তারপর কিন্তু সদ্গুরু প্রাপ্তি হয়, এবং সেই সদ্গুরু আপনাকে আপনার অন্তর্জগতে নিয়ে যাবে, সাটল ডোমেনে, যেখানে আপনার মন্ত্র দীক্ষা হবে, মন্ত্র সাধনার দীক্ষা পাবেন, সাটল প্রসেস। ইনার জার্নি মাস্ট, তাছাড়া তো হবে না। আপনি যতই মাইন্ডকে কন্ট্রোল করুন, যতই পজিটিভ থিঙ্কিং আর মোটিভেশনাল স্পিচেস শুনুন আর বই পড়ুন, কনশাস মাইন্ডের উপর কাজ করে আপনাকে তৈরি হতে হবে যাতে সাবকনশিয়াস আনকনশিয়াস মাইন্ডকে অ্যাক্সেস করার জন্য আপনি সেই নেসেসারি টিচার খুঁজে পান, সেই দীক্ষাগুরু যাতে আপনার জীবনে প্রবেশ করে, তার জন্য কনশাস মাইন্ডের পিউরিফিকেশনটা দরকার। কিন্তু কনশাস মাইন্ড দিয়ে এর বেশি আর কিছু হবে না, ওখানেই ফুল স্টপ। কনশাস মাইন্ডকে পিউরিফাই করা, গুড থটস, গুড টেন্ডেন্সিস, ওই দয়া, ক্ষমা, করুণা, এই সমস্ত যে কোয়ালিটিসগুলো আছে, গুড কোয়ালিটিসগুলো ইমবাইব করা জীবনে প্রয়োজন, যাতে কনশাস মাইন্ডটা রেডি হলে, ইফ ইউ ওয়ার্ক অন ইয়োর কনশাস মাইন্ড, then you will be ready to receive the teacher who will work on your subconscious and unconscious mind. সাবকনশিয়াস আনকনশিয়াসকে যতক্ষণ না আপনি ট্যাকল করতে পারছেন ততক্ষণ কোনো লাভ নেই। প্রতি বছর আমরা বছরের প্রথমে নিউ ইয়ার্স রেজলিউশন, এই বছর আমরা এই করব, ওই সংকল্পের মেয়াদ 1 মাস। সংকল্পটা করবেন কোত্থেকে? আপনার সাবকনশিয়াস আনকনশিয়াস অবচেতন মন তো আপনাকে চালনা করে, সেটাই তো আপনার জেনেটিক প্যাটার্ন। জেনেটিক প্যাটার্নকে যদি অতিক্রম করতে হয়, যদি নাকচ করতে হয়, যদি ওভাররাইড করতে হয়, তাহলে আপনাকে সাবকনশিয়াসে ঢুকতেই হবে। এবার এই মন্ত্র সাধনা, মেডিটেশন যে আপনাদের ক্রমাগত সমানে নানান রকমভাবে দিয়ে চলেছি, আমার উদ্দেশ্য একটাই, আমি আপনাদের কোনো বীজ মন্ত্র দিতে পারি না, সে অনুমতি আমার নেই, সে যোগ্যতা আমার নেই, সে ক্ষমতা আমার নেই। কিন্তু এই মন্ত্র সাধনা করে 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 একটা সময় আপনাদের সেই পরিস্থিতি আসবে যখন আপনারা বীজ মন্ত্রযুক্ত মন্ত্র সাধনা করার জন্য উপযুক্ত হবেন এবং আপনাদের জীবনে সদ্গুরুর প্রবেশ করবে। সেই জন্যই এটা দেওয়া। কিন্তু রাহুর প্রভাবে সবসময় আপনারা পিছিয়ে পড়বেন। রাহু সবসময় আপনাদের বলবে কোনো মতেই এটা করে কোনো লাভ নেই, আহারে বাছারে সোনারে মনারে, তোমরা মরে গেলে তোমাদের কত জীবনে কষ্ট, কত জীবনে শ্রম, এই জায়গা থেকে আমাদের বাঁচতে হবে, এই রাহুর প্রভাব থেকে। এখন 100% এটা বুঝে নিন যে সময় আমাদের 2020-তে শুরু হয়েছে এবং যে সময় চলছে এবং আসছে, তাতে কনশাস মাইন্ডকে তৈরি করতে হবে যাতে আনকনশাস মাইন্ডকে ডিল করার জন্য, ট্যাকল করার জন্য আমাদের জীবনে সেই ইনফ্লুয়েন্সটা, সেই প্রভাবটা সেই সদ্গুরুর
আবির্ভাবটা যাতে হয়। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।